ফেক চার্জিং বা ফলস চার্জিং মানে হলো চার্জিং শো করছে কিন্তু ব্যাটারির লোগোতে পার্সেন্ট বাড়ছে না। আপনি চার্জিং কেবল চেঞ্জ করেছেন, আপনি চার্জিং কানেক্টর চেঞ্জ করেছেন, তারপরেও একই প্রবলেম। দেখুন, কেউ একজন কাজ করছে, আপনি সেটা দেখছেন, আপনি ফিদা হয়ে গেলেন, কাজটা দেখে আনন্দ পেলেন, লাইক বাটন প্রেস করলেন, অনেক কিছু করলেন, কিন্তু বলুন তো আপনি কি শিখতে পারলেন? কাজটা নিজেকে করতে হলে আপনাকে কিন্তু শিখতে হবে, আর শিখতে হলে আপনাকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটা সলভ করবেন, শিখবেন, তারপরে আপনি নিজে কাজ করবেন। তারপরেও যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, এগুলো কিন্তু 100% জেনুইন সলিউশন, এবং এইগুলো শেখার জন্য আপনাকে অনেকগুলো টাকা খরচ করে ইনস্টিটিউটে গিয়ে আপনাকে শিখতে হবে। ইউটিউবে ফ্রিতে পেয়ে যাচ্ছেন বলে আপনি কিন্তু এগুলো অবহেলা করবেন না। পুরো ভিডিওটা দেখুন, আপনি অবশ্যই শিখতে পারবেন। আপনার কাজ হলো এই ভিডিওগুলো দেখে যদি আপনার কিছু বেনিফিট হয়, আপনি বাস লাইক বাটন টাচ করে দিন, আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে আমরা জানবো ফেক চার্জিং কেন হয়। এই কেনর পিছনে পড়েছিলাম বলে আমি কিন্তু নিজেকে আপডেট করতে পেরেছি। আপনি যদি বুঝতে পেরে যান কেন প্রবলেমটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় কাজ করতে পারবেন এবং অবশ্যই প্রবলেমটা সলভ হবে। চার্জিং কানেক্টরের ভেতরে এবং কেবিলের ভেতরে মেটালের পাত থাকে, এবং যখন আপনি কানেক্ট করছেন আবার ডিসকানেক্ট করছেন, এবং এটা এই প্রসেসটা দীর্ঘদিন যখন চলতে থাকে, এই দুটো যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে এটা পাতলা হতে থাকে। এবং আমরা এটা জানি যে বেশি অ্যাম্পিয়ার পাস করতে হলে মোটা তারের প্রয়োজন হয়, আর যদি তার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেশি অ্যাম্পিয়ার পাস হবে না। ঠিক এই জিনিসটা এখানে হয়, ওই পাতগুলো পাতলা হয়ে যায় এবং প্রয়োজন যেটুকু সেটুকু অ্যাম্পিয়ার পাস হয় না। আর অ্যাম্পিয়ার পাস না হলে চার্জিংটা হবে কিভাবে? চার্জ হওয়া মানে হলো ব্যাটারির মধ্যে কারেন্ট বা অ্যাম্পিয়ার লোড হওয়া, এবং অ্যাম্পিয়ার যদি পাস না হয় তাহলে ব্যাটারি কিভাবে চার্জ হবে? অ্যাম্পিয়ার না থাকলেও শুধুমাত্র ভোল্টেজ কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে চার্জিং শুরু হয়ে যাচ্ছে, মানে চার্জিং দেখাচ্ছে, কিন্তু যেহেতু অ্যাম্পিয়ার পাস হচ্ছে না সেহেতু ব্যাটারির পার্সেন্ট বাড়ছে না। এবার চার্জিং কানেক্টর খারাপ নাকি কেবিল খারাপ, এটা আপনি ডিজিটাল চার্জারের সাথে কানেক্ট করলে আপনি বুঝতে পেরে যাবেন। যদি কেবিল খারাপ থাকে তাহলে আপনি কাস্টমারকে একটা কেবিল বিক্রি করে দিলেন, আর যদি কেবিল ভালো থাকে তাহলে প্রথম আমরা যেটাকে সন্দেহ করি সেটা হলো চার্জিং কানেক্টর। কিন্তু মনটা তখনই খারাপ হয়ে যায় যখন অতটা সময় দিয়ে চার্জিং কানেক্টর চেঞ্জ করার পরেও ফেক চার্জিং হয়। না, এখন আর মন খারাপ করার দরকার নেই। এই ভিডিওটা দেখার পরে এক্স্যাক্টলি কোথায় প্রবলেম হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা কাজটা করব বা প্রবলেমটা সলভ করব সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে এটা হলো চার্জিং কানেক্টর। দেখুন, এখানে 5টা পিন রয়েছে। একটা হলো গ্রাউন্ড, আর এটা হলো ভি বাস বা ভি চার্জ, মানে চার্জারের যে লাইনটা দিয়ে বা যে তারটা দিয়ে ভোল্টেজটা আসছে সেটা হলো ভি বাস বা ভি চার্জ। ছোটবেলায় যখন কাজ করতাম, ছোটবেলা মানে আমার কাজের ছোটবেলায়, ওই ধরুন 2005, 6, 7 এই সময়টার কথা বলছি, তখন তো শুধু কিপ্যাডের ফোন ছিল। তখন নোকিয়ার মোটা পিন পাতলা পিন এলো, মানে N70 কথা বলছি। তারপর যখন মার্কেটে 3500 পিন এলো, মানে এখন যেটা V8 বা মাইক্রো USB, তখন ওটাকে 3500 বলা হতো। মানে LG-র একটা 3500 মডেল ছিল, ওই মডেলে চার্জিং পিনের মতো দেখতে বলে ওটাকে আমরা 3500ই বলতাম। বারবার ভেঙে যাচ্ছে, বা কাস্টমার কাছে ওই চার্জারটা নেই হতে পারে। কাস্টমার এসে বলছে এই এটা N70 করা যাবে না, মানে কাস্টমার তো ভয় বলতো না, কাস্টমার বলতো নোকিয়ার 16 পিন হবে না, তো কিছু করার নেই। তখন কি করতাম, তখন ওই কানেক্টরটাকে তুলে দিয়ে শুধুমাত্র এই ভি বাস, যেটা ভি চার্জ, আর গ্রাউন্ড, এই দুটো পিন, মানে নোকিয়ার N70 দুটো পিন, এই দুটো কানেক্ট করে দিলে কিন্তু চার্জটা হতো। কিন্তু বর্তমানে সেই প্রসেস আর চলবে না। এখানে দেখুন, এই গ্রাউন্ড আর ভি বাস ছাড়াও এখানে আরো 3টে কানেকশন রয়েছে, 3টে লাইন রয়েছে। এই 3টে পিনেরও কিন্তু চার্জ হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রয়েছে। এই পিনগুলো সম্বন্ধে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা কিন্তু রাখতে হবে। প্রথমে দেখি ইউএসবি আইডি। এই ইউএসবি আইডি দেখুন সরাসরি সিপিইউতে কানেক্ট রয়েছে। এই ইউএসবি আইডির কাজ কি? ইউএসবি আইডির কাজ হলো, যখন আপনি ফোনের সাথে চার্জার কানেক্ট করছেন, বা আপনি ওটিজি কানেক্ট করছেন, বা আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে ডেটা ট্রান্সফার করবেন, যাই করুন না কেন, কি কানেক্ট করা হয়েছে সেটা বোঝার জন্য এই ইউএসবি আইডি লাইনটা রয়েছে। সিপিইউ বুঝতে পারে আপনি ফোনের সাথে কি কানেক্ট করেছেন।
এরপরে হলো ডিপি এবং ডিএম। এই ডিপি এবং ডিএম এর কিন্তু আরো বড় ভূমিকা রয়েছে এখন চার্জ হওয়ার জন্য। নর্মালি কি হয়, নর্মালি আপনি যখন ওটিজি কানেক্ট করেন বা আপনি কম্পিউটার সঙ্গে কানেক্ট করে আপনি ডেটা ট্রান্সফার করেন, তখন এই ডিএমডিপি গুলো প্রয়োজন হয়। ডিএমডিপি মানে হলো ডেটা মাইনাস ডেটা প্লাস, সম্পূর্ণটাই ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার হয়। কিন্তু মুশকিলটা হলো যদি এই দুটোর মধ্যে কোনো একটা লাইন যদি ডিসকানেক্ট থাকে বা খারাপ থাকে, তাহলেও কিন্তু ফেক চার্জিং এর মতো প্রবলেম হবে। তখন আপনি যতগুলোই চার্জিং কানেক্টর চেঞ্জ করে দিন, প্রবলেম সলভ হবে না, একই প্রবলেম থেকে যাবে। কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব সেগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন। আচ্ছা, আমরা একটু বর্ণিওটা খুলি। বর্ণিওটা খুলে আমরা ডিটেলস জানবো। বাকিটা আমরা পার্ট 2 এ দেখবো। পার্ট 2 এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।